নমস্কার বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি শাহান স্মার্ট সিলেকশনের থেকে আপনাদের জন্য কিছু একটা ই কমার্সের ব্যাপারে কিছু একটা বলতে। সো আমাকে অনেকজনা বলেছিল একটা কথা যে দাদা এই ভিডিওটা একটু করো, আর আমার ভিডিও অনেকটা ডিলে আসছে। আসলে আমার একটুখানি বাইরে একটু চাপ ছিল, যে কারণের জন্য আমি আপনাদেরকে মানে ডে টু ডে হচ্ছে ভিডিও আপনাদেরকে দিতে পারছি না। কিন্তু আজকে কিন্তু একটা নতুন টপিক নিয়ে ভিডিওতে আমি কিন্তু চলে এসেছি। আজকের কিন্তু সবার থেকে বড় টপিক হচ্ছে, সেটা হচ্ছে ই কমার্সে নিয়ে। তো আমি আগের থেকে বলে দিই, আমি একটা জিনিস আগের দিন কনক্লুশন আমারও ছিল, যেটা আমি ক্লিয়ার করলাম। যারা হচ্ছে মনে করছো যে 10,000 15,000 একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে একটা স্টার্ট করবে নিজের বিজনেস, অ্যাজ পার দ্য ল, তুমি যদি অফলাইন বিজনেস করছো সেই অনুযায়ী কিন্তু 15-20 হাজার টাকা দিয়ে তুমি করতে পারবে। কিন্তু যখনই কথা আসছে ই কমার্সের, ই কমার্স কিন্তু অনেকটাই টাফ। ঠিক আছে, ই কমার্স কিন্তু অনেকটাই টাফ যখন তোমার কাছে কিন্তু পুঁজি থাকছে 10 থেকে 15 হাজার টাকা। কারণ যখন একটা প্রোডাক্ট অনলাইনে হিট হয় তখন কিন্তু আপনাদেরকে সেই প্রোডাক্টটা সাপ্লায়ার পর সাপ্লাই দিতে হয়। আদারওয়াইজ ওটা যদি ব্রিচ খেয়ে যায়, এবার অনেকে জিজ্ঞেস করবে ব্রিচ মানে কি। ব্রিচ মানে হচ্ছে নর্মালি একটা জিনিস, যেটা হচ্ছে সাধারণত আমি একটা জিনিস অর্ডার করলাম আপনার কাছে। সেই অর্ডারটা হচ্ছে আহ, আপনি দেখছেন কিন্তু সেটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন না, কারণ আপনার কাছে স্টক নেই। এদিকে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনে দিয়ে রেখেছেন আমার কাছে 100টা স্টক রয়েছে। তখন গিয়ে কি হয়, ওটা থাকতে থাকতে যে ডেলিভারি একটা ডেট থাকে উইদিন 5 ডেজ 4 ডেজ, সেটা ডিলে হয়ে 7 ডেজ 8 ডেজ হয়ে যায়, যেটা হচ্ছে ফ্লিপকার্ট মিশো অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। ওর জন্য হচ্ছে তখন অর্ডারগুলো হচ্ছে কোম্পানির থ্রু ক্যান্সেল করে দেওয়া হয়, আর ওই ক্যান্সেলে কিন্তু ইন ফিউচার অর্ডার আসার অনেকটাই প্রবলেম থাকে, অনেকটাই কিন্তু অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয়, অ্যাডভার্টাইজমেন্ট রান ঠিক মতন হয় না, অ্যাকাউন্ট ব্রিচ খায়। অনেক একটা বিষয় রয়েছে, অনেক বড় একটা টপিক রয়েছে। তো যারা যারা হচ্ছে আমার অনলাইন ক্লাস যারা করেছে তারা হচ্ছে জানে যে ই কমার্স হচ্ছে কতটা ইজি করাটা, যখন তুমি হচ্ছে জানো যে মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়েও করলেও সেই জায়গাটায় কি করে আমি স্টেবল হতে পারবো। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, মেশোতে আর কি, যারা যারা হচ্ছে একটা ইস্যু ফেস করে, আর আমিও এটা ক্লিয়ার করে দিই যে যারা যারা হচ্ছে ই কমার্স করছে, মেশো মেশো কিন্তু অ্যাপ্লিকেশন ভালো, বাট ওখানে কিন্তু প্রবাবিলিটি অফ সিকিউরিটি জিরো। ঠিক আছে, আপনারা যদি মনে করছেন যে আপনি ভিডিও করবেন, ভিডিও করে চারিদিকে ছাড়বেন, আফটার দ্যাট আপনি হচ্ছে সেটাকে প্রমোট করাবেন নিজের ওয়েবসাইটে, সেটাতেও কিন্তু আপনি প্রচন্ড লাভ পাবেন, যেটা হচ্ছে পুরোপুরি প্রিপেডে কাজ হবে। কিন্তু যখনই কথাটা চলে আসছে আপনার, যে যখন আমি ই কমার্স করবো মেশোতে ইলেকট্রনিক্স আইটেমের উপর, তখন কিন্তু আপনাদের অনেক বড় লস হতে চলেছে, সেটা আমি আগের থেকেই বলছি। কারণ আমার কাছে লাস্ট টাইম হচ্ছে একটা আইটেম এসেছিল, যেটার কিন্তু আমি ছবি এখানে অ্যাড করে দেবো ঠিক এখানে, আর আমার এখানে কিন্তু নাম্বার থাকছে, কারোর কোনো কিছু লাগলে অসুবিধায় আমি কিন্তু রয়েছি আপনাদের সাথে। আর সকাল 9টা থেকে হচ্ছে রাত 9টা অবধি আমি রয়েছি। যারা যারা ফোন করতে চাও ই কমার্সের ব্যাপারে, যাদের প্রবলেম হচ্ছে, কিছু ক্লেম করতে পারছো না, রিটার্ন হয়েছে ফলস রিটার্ন, সেটা ক্লেম করতে পারছো না, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি আছি। তো আমি চাইছি মেশোর একটা সিকিউরিটি আপডেট যেন আসুক। আমি এটা করছি ভিডিওটা, একটা সিকিউরিটি আপডেট হচ্ছে মেশোর লাগা চাই, যেটা থ্রুতে কিন্তু সেলারদের অনেকটাই সুবিধা হবে। কারণ কাস্টমার যারা থাকে তারা হচ্ছে বাই করে, আফটার দ্যাট তারা যখন রিফান্ড করে প্রোডাক্টটাকে উইদিন 7 ডেজ অফ পলিসি, তখন কিন্তু সেই প্রোডাক্টটা ঠিক মতন আসে না, সেই প্রোডাক্টটা কিন্তু পুরোপুরি জালি। মানে আপনারা যদি একটা স্মার্ট ওয়াচ পাঠান, সেটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে হয় ড্যামেজ প্রোডাক্ট আসবে, আদারওয়াইজ সে কিন্তু অ্যানালগ ঘড়ি চেঞ্জ করে দেবে। মানে আপনি পাঠাচ্ছেন স্মার্ট বাট আসছে অ্যানালগ। সো এই ইস্যুগুলো কিন্তু মেশোতে প্রচন্ড পরিমাণে হচ্ছে ইদানিং কিছুদিন ধরে। আগে থাকতে জিনিসটা ছিল না, বাট এখন মেশোর হচ্ছে প্রায় 7টার উপর পার্টনার্স হয়ে গেছে, ডেলিভারি পার্টনার্স, যেটা থ্রুতে কিন্তু মাদার সাহেবের থেকেও অনেক রেসপন্সটাই খারাপ আসছে। এটা কিন্তু আরটিও হচ্ছে, বাট আরটিও হওয়ার পর কিন্তু আইটেম আর ঠিক থাকছে না, আইটেমটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, মেশোতে যারা পার্সোনালি ফর দ্য মেশো সেলার্স, যারা হচ্ছে মেশো করছে, তারা কিন্তু একটা জিনিস বারবার করো, যেটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসকে একদম ইগনোর করে চলো যারা মেশোতে করবে। আর যারা হচ্ছে ফ্লিপকার্টকে টার্গেট নিয়ে চলেছে, যারা হচ্ছে উইথ জিএসটি হচ্ছে সেল করতে চায়, তারা কিন্তু ইলেকট্রনিক্সে যেতে পারে, তাদের কোনো অসুবিধা নেই। ফ্লিপকার্ট কিন্তু ভিএমএস লঞ্চ করে দিয়েছে, যেটা থ্রুতে কিন্তু আপনারা কিন্তু নিজের ক্লেম পেয়ে যেতে পারবেন, যেটা কিন্তু খুবই সহজ ভিএমএস এর থ্রু। আর যেটা হচ্ছে সবার থেকে মেন, যেটা আপনি বলতে চাইছিলাম, মেশোতে কিন্তু ওই জিনিসটা অ্যাভয়েড করবেন। আপনি হচ্ছে এরম ব্যাগ বেচতে পারেন, যে ব্যাগটা কিন্তু আমার পিছনেই রাখা আছে, যেটাকে বলা হয় দ্য প্যান্ডা ব্যাগস। যেগুলো হচ্ছে লেডিস আইটেম আছে, চিলড্রেন্স আইটেম আছে, যেগুলো হচ্ছে স্কুল আইটেমের উপর যায়, স্টোরেজ আইটেমের উপর যায়। তারপরে হচ্ছে অনেক কিছু থাকে, শাড়ি পাউচেস থাকে, যেগুলো হচ্ছে আলমারিতে জামা কাপড় ঠিক মতন গুছিয়ে রাখার মতন একটা জিনিস, যেটা কিন্তু ওখানেও রয়েছে।
আর শাড়ি জামা কাপড় এটার জন্য কিন্তু বেস্ট হচ্ছে মেশো। যারা কিন্তু এইসব ব্যবসায় ঢুকতে চাইছো তারা কিন্তু করো। আদারওয়াইজ যারা কিন্তু জুয়েলারি আইটেম বিক্রি করছে, জুয়েলারি আইটেম, ইলেকট্রনিক আইটেম, এনি ফ্যান্সি আইটেম, সেগুলো কিন্তু আমি বলবো মেশোতে অ্যাভয়েড করো। আদারওয়াইজ কিন্তু আপনাদের লস হতে পারে, এটা 100-এ 100। কারণ কাস্টমার কিন্তু জিনিসটা নিয়ে আপনাকে অন্য কিছু রিটার্ন করবে, আর সেখানে কিন্তু আপনি ঠিক মতো না জানলে কিন্তু ক্লেমটা পাবেন না। তো সেই ক্লেমটাই পাওয়ার জন্য কিন্তু অনেক কিছু করতে হয়, অনেকটা খাটতে হয়, যেখানে কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে সেটার কোনো ইস্যু হয় না। তো জিনিসটাকে সবাই মাথায় রেখে চলবো, আপনারাও চলবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।